ফাইটটা যায়। কি ব্যাপার চাচা এটা না কি করে? কি ভাই চাচা কি করেন ওরে? দূর বে না করো কিছু। তুই এটা করে থেকে মরি জন্য আস। তুই একটা আসছো একটা কাজ করি করি যাই। আচ্ছা ওরে কি কই লাগছেন ভাই? এটির সঙ্গে একটা কথা আছে। কথা আছে সেটা পরে কথা কওয়া যাবে। অ্যাডে মুই আসছো একটা জরুরি কাজ করা। তোর সব কথা সবসময় করা লাগে। তোর কথা শোনার কি আর মোর সময় হবার না? না মুই হারে গেছু। জঙ্গল কি কারো কাজ থাকতে পারে না? তোর কাজকে জঙ্গল তো ভেতরতে মোক খুঁজি খুঁজি বেকা লাগবে। জঙ্গলত কি কাজ তোমার? ওই অ্যাডে কোনো আসছু আসি একটা শান্তির নিবাসত বসি আছো। বাড়িতে অনেকগুলা মানে পেরেশানি হয়, অ্যাডে একটা নিরিবিলি একটা আবহাওয়া বসি আছো নিরিবিলি। তুই অ্যাডে আসি দিকে তুই মাথা সব জায়গায় মাথা ঢুকে যায়। চাচা এর থেকে না আইসো, তোমার সাথে একটা কথা আছে। দোকানে যাং চাফাং খাং তারপর কই মেলা আইসো। তুই মুই আরে আসছো একটা জরুরি কাজে, তুই কইছিস তুই চা খাবার নিয়ে যাবার লাগছিস। মোর কাছে মুই বাঁচুন না। তোর যদি মোর উপর এতই দরদ থাকে, একটা কাজ করে একটা পানি নিয়ে দিত, যে কাজের কাজটা মুই সারি না, তারপরে তোর চা খাওয়াটা কি খাওয়াই সেটা পরে খাওয়াবো না। তুই এখন পানি আন, মোর কাজটা উদ্ধার হোক, মোর বিপদটা উদ্ধার হোক। চাচা মুই তো বুঝছু তোমরা কি ঘটনা ঘটে ফেলাইছে। তো তোমার বাড়ি গন্না পাকা আছে তে আড়ে আছেন কে মরির? তুই এতই বুঝিস, এতই পণ্ডিতের ছাওয়া হয়ে থাকিস, তুই যেটা তো তুই করছিস সেটা না করিয়া তুই খালি কথার মাঝে ঘর পাক খাবার লাগছিস। এটা তো মুই যেটা করছিস সেটা কর। তুই একটা পানি আনি উদ্ধার কর, তারপরে তোর কথা মুই শোনো। চাচা পানি টানি তো নাই, দুর্ঘটনা গান ঘটে ফেলাইছেন। তো পাতা দিয়ে কাজ করা সারি ফেলান। চাচা খারাপ, তোমার সাথে একটা কথা না কয়াই নাই। এই যে চাচা তোমার বাড়িঘর তো পাকাই আছে, তারপরে এই যে তোমার জঙ্গলত আসে যে বসনেন, এটা কি কাজকে ঠিক করছেন? এই জঙ্গলে টয়লেট করার কারণে মানুষের শরীরে অনেক রোগ জীবাণু তৈরি হয়, বায়ু দূষিত হয়, পানি দূষিত হয়। এলে হইলে কার অসুবিধা হয়? আমারও অসুবিধা হয়। আরে বাবা আর কইস না, বাড়িতে পায়খানা আছে, পাকা পায়খানার, কিন্তু ওয়ার্ডে বসতে কেন জানি মোর ক্লিয়ারই হয় না। এই যে ওয়ার্ডে বসনু, কত সুন্দর আবহাওয়া চলছে, মানে দেখি লাগছে জনগণ যাবার লাগছে। আমার কাজ আমি করলাম, জনগণ কাজে যাবার লাগছে। দেখলাম, উপভোগ করলাম, মন খুলি একটা টয়লেটটা হল। এটা কত সুন্দর শান্তি। আর ঘরের ভেতর একটা চিপা গলির ভেতর, তাও আবার বলে ছিটকুড়ি ঢুকি দিয়া থোয়া লাগে, পানি থাকে তাও অল্প, মানে ওইভাবে মোর হয় না। সেই জন্য মুই একটা খোলামেলা করলে মোর জন্য একটা ভালো হয়। মুই তো আবার গ্যাস্ট্রিকের রুগী, একটা খোলামেলা হলে অনেক সময় নিয়ে করা লাগে। আর বাড়ি ধুইলে আরেকজন জায়গায় টুন টুন করে বাধা শুরু করে যায়, এলাং হয় না, অনেক সমস্যা। আরে চাচা থামেন, তোমার যখন প্রাকৃতিক সৌন্দর্য এই বাইরে একটা ইয়াও করলে কি রোগ হয় তোমার জানেন? বায়ু দূষণ হয়, পরিবেশ দূষণ হয়। ইল্লা করলে মানুষ খারাপ কয়। তোমার বেটা তো এখন ডাক্তার, তোমাকে ইল্লা কয় নাই কোনোদিন যে বাইরে একটা ইয়াও করা যাবার নাই? আচ্ছা বাবা, যা হওয়ার কাম হয়েছে, ওইগুলো তুই বাদ দে, শরমের কথা ওইগুলো কাকু কইছিও না। আর মুইও চেষ্টা করি যে থাক, মোর যেটা চায় সরকারও ওইভাবে চায়, আমার গ্রামের যে স্কুল কলেজত ওইভাবে সামাজিক পরিবেশ যেটা মেনটেন করা লাগে ওইভাবে চায়। মুই একলা মোর দিয়ে হবার নয়, মুই সবার মতো মুই চলিম। আজকে থেকে মুইও পরিবেশ মানিয়া টয়লেট করিম, কারণ সামাজিক মানে কোনো কিছুই রাখবেন নয় যেটা মানুষ খারাপ ভাবে। তুইও আজ থেকে মন কর যে ভুলি যাও, কিছু দেখিস নাই, আর কাকু কিছু কইস না। মুই একটা মুরব্বী মানুষ, এলে শুনলে মানুষ এলা খারাপ কিছু কইবে, মোর বেটা ডাক্তার, ওগুলা শুনলে পরে মন খারাপ করবে, ওগুলা নিয়ে আর কোনো কিছু কবার নয়। আচ্ছা চাচা, তোমার যখন ভুল বুঝি পাইছেন, আচ্ছা হোক, আর কোনো দিন ইল্লা করেন না। আর অনেক কয়দিন দেখছি ভালোই চলেন। আচ্ছা যাও।